সারা রাত জার্নির পর আমরা অবশেষে চিটাগাং পৌঁছাইছে। আমরা বাসে দামপাড়াতে নামছি। দামপাড়ায় শ্যামলী কাউন্টারে ওয়েট করতেছি। সবাই খুব টায়ার্ড। আমি শহীদ ভাই দুজনেই খুব টায়ার্ড। শহীদ ভাইয়ের হাই তুলতেছে দেখতেছেন। সারা রাত ঘুম হয়নি। সারা রাত ধরে বাসে জার্নি করার পর এখানে পৌঁছালাম। তো কাউন্টারের ভিউটাও নিলাম। দামপাড়া কাউন্টারটা অনেক ভালো এবং এই জায়গার মানুষজনগুলো অনেক হেল্পফুল। দেন আমরা নাস্তার জন্য বেরিয়ে পড়লাম। আমরা কিচেন এশিয়াতে নাস্তা করলাম। ওর পাশেই কিচেন এশিয়া। এই জায়গার খাবারের মানটাও খুব ভালো। প্রত্যেকেই খুব ক্ষুধার্ত ছিলাম, সারা রাত জার্নি করছি। খাওয়া দাওয়া করলাম। আমরা অর্ডার করছিলাম নান রুটি, খাসির পায়া আর ডাল সবজি। পরে চাও খাইছিলাম। তো এই আর কি। খাওয়া দাওয়া অর্ডারের পর কিছুক্ষণের ভিতরে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ঘুরতে বের হয়ে গেছিলাম। ঘুরতে বেরোনো আগ দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। শহীদ ভাই খুব ক্ষুধার্ত ছিল, আমিও। নেক্সট ঘোরার জন্য প্রস্তুতি হলাম। রিক্সায় করে ঘুরতে বেরোলাম। আমরা দুজনেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম যে কিসে যাব, সিএনজি না রিক্সা। পরে আমি বললাম যে ভাই কিছু দেখতে দেখতে যাই পরিবেশটা। চিটাগংয়ের আগে ওভাবে আসাও হয় নাই বা এসছি, ভিডিও ধারণ করা হয় নাই। তো পরে রিক্সায় ঠিক করে রিক্সায় যাচ্ছি আমরা। আমরা বায়েজিদ বোস্তামিতে যাচ্ছি মাজারে। মাজারে ঘুরলাম, ঘোরার জন্য বের হলাম। চিটাগং শহরের সকালের ভিউ এটা। এখন যাচ্ছি আমরা রিক্সায়। সুন্দর আসলে। ম্যাট ম্যাট পেপার দিয়ে মনে হইতেছে মুড়াইছে আবার এগুলা পিলারগুলা, দেখছেন? হ্যাঁ, 6টার সময় পৌঁছে কাউন্টার মন্ডরে বসেছিলাম। আমরা কাছাকাছি চলে এসেছি। মাজারটা ঘুরে আসি। বায়েজিদ বোস্তানি মাজারে চলে এসেছি। খুব কাছাকাছি, একটু পরেই ঢুকবো। পারিপার্শ্বিক পরিবেশ দেখাইতে দেখাইতে আমরা বায়েজিদ বোস্তামির মাজারে পৌঁছাই গেছি। কিছুক্ষণের ভিতরে পৌঁছাই যাব, কাছাকাছি চলে এসেছি। এটাই হলো সেই বায়েজিদ বোস্তামির মাজারের সামনের ভিউ। মাজারটা ভিতরে। এখানে এই সেই পুকুর যার ইতিহাস আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। কোনো এক সময় বায়েজিদ বোস্তামি উনি রাদিয়াল্লাহু তাআলা, উনি হলো নামাজে কিংবা ধ্যানে মগ্ন ছিলেন। তো কয়েকটা জিন এসে ওনাকে খুব ডিস্টার্ব করতেছিল। তো সেই সময় তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং দোয়া করেন। তো আল্লাহ তার হলো দোয়া কবুল করেন। তো পরবর্তীতে সেই দুষ্টু জিনগুলা নাকি কচ্ছপে পরিণত হয়। এটা হলো ওদের ওই জায়গায় যে আঞ্চলিক লোকজনের মুখে এটা শুনছি। তো হ্যাঁ, এই জিনগুলা নাকি অনেক বছর ধরেই এখানে এইভাবে আছে এবং থাকবে। হ্যাঁ, এবং দেখেন জিনগুলো কচ্ছপ হয়ে গেছে এবং প্রত্যেকে ওদের খাবার দিচ্ছে। তার বায়েজিদ বোস্তামি উনি একজন ছিলেন খুব বড় মাপের ওলিওয়ালা। তো ওনার ইতিহাসও বইয়ে আপনারা হয়তো অনেকে জানেন যে মায়ের জন্য পানি নিয়ে দাঁড়াইছিলেন। তো মা দেখতেছিলেন ঘুমায় গেছে, সারা রাত মায়ের পাশেই পানি নিয়ে দাঁড়াইছিলেন উনি, যে মাকে ডাক দিব ঘুমায় গেছে। এখন তিনি ওটা যদি ডাক দিয়ে এটা বিয়াদবি হয় কিনা, তো সেই জন্য তিনি ডাক দেন নাই। সকালবেলা তার মা উঠে দেখতেছে ছেলে গ্লাস সহ পানি নিয়ে দাঁড়ায় আছে। তো তিনি সেই বায়েজিদ বোস্তামি। তো এই আর কি। তো কচ্ছপগুলার ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। দেখতেছেন কচ্ছপগুলা সচরাচর কচ্ছপগুলা থেকে একটু আলাদা, অনেক বড়। ভিতরে দেখলাম অনেক মাছও আছে। কচ্ছপ মাছ একসাথেই বসবাস করতেছে ওর ভিতরে। তো ঘোরাঘুরি শেষ করে আমরা আবার কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে কক্সবাজারের ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। যে চা খাওয়ার কথা বলছিলাম, এটা হলো সেই চায়ের ভিডিও। ওই জায়গার চাটা আসলে অসাধারণ ছিল, খুব ভালো ছিল। তো এখানে আমার ব্লগটা শেষ করতেছি। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
এবং দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।